নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ বিজ্ঞান বিষয়ের 13 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 204 নম্বর পেজের 13 নম্বর মডেল স্কুল মিশন গার্লস হাই স্কুল এইচএস বাঁকুড়া, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো বা নির্বাচন করো। প্রথমে রয়েছে কোন গাছ থেকে রজন পাওয়া যায়, অপশান সিতে পাইন। 2 নম্বরে স্বর্ণলতায় যে পুষ্টি পদ্ধতি দেখা যায় তা হলো, অপশান সিতে পরজীবী। 3 নম্বরে কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়, অপশান সিতে উল। 4 নম্বরে পাউরুটির গায়ে ফুটো থাকে কারণ পাউরুটি তৈরি হয়, অপশান ডিতে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। 5 নম্বর প্রদত্ত কোন ঘটনাটি একমুখী, অপশান ডিতে জলের বাষ্পীভবন। 6 নম্বরে একটি রাসায়নিক সার হলো, অপশান বিতে ডাই অ্যামোনিয়াম ফসফেট। তারপরে 7 নম্বরে ব্যাঙ বা পাখি ফসলের পক্ষে ক্ষতিকারক পোকামাকড় খেয়ে নেয়, এটি একটি, অপশান এতে প্রাকৃতিক ঘটনা। 8 নম্বরে খাদ্য হজমের পর সরল যৌগ তৈরি হয়, এই রাসায়নিক পরিবর্তনটি যার সাহায্যে ঘটে সেটি হলো, অপশান এতে কার্বন ডাই অক্সাইড। 9 নম্বরে অধাতু হলো, অপশান সিতে গ্রাফাইট। 10 নম্বরে আর্জেন্টাম হলো, অপশান বিতে সিলভার। তারপরে 11 নম্বরে ফসফরাস পেন্টাক্লোরাইড ক্লোরিন পরমাণুর সংখ্যা, অপশান সিতে 5। 12 নম্বরে পরিশ্রবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে বলে, অপশান বিতে অবশেষ। তারপরে 2 দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও যে কোনো 6টি। প্রথমে হচ্ছে একটি গাছের নাম লেখো যার কাণ্ড থেকে তন্তু পাওয়া যায়, পাট। 2 নম্বরে দুটি অ্যান্টিবায়োটিকের নাম লেখো, অ্যাজিথ্রোমাইসিন ও অ্যামোক্সিসিলিন। তারপরে 3 নম্বরে কি রয়েছে, সত্য বা মিথ্যা লেখো। গাছের তৈরি খাবারে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে খাদ্যকে আবদ্ধ করে, এটা সত্য হবে, শুদ্ধ না সত্য হবে। তারপরে 4 নম্বরে কি রয়েছে, 4 নম্বরে রয়েছে হলুদ লাগানো কাগজকে চুন জলে ডুবালে কি ঘটবে, লাল হয়ে যাবে। 5 নম্বর কার্বন টেট্রাক্লোরাইড ও হাইড্রোজেন সালফেটের সংকেত লেখো। কার্বন টেট্রাক্লোরাইড Cl2 আর হাইড্রোজেন সালফেটের সংকেত হলো H2S। 6 নম্বর চিনির মধ্যে কোন মৌলের পরমাণু থাকে, কার্বন হাইড্রোজেন অক্সিজেন। 8 নম্বরে প্ল্যাটিনাম ও ক্রোমিয়ামের চিহ্ন লেখো। প্ল্যাটিনামের চিহ্ন Pt এবং ক্রোমিয়ামের চিহ্ন Cr। তারপরে 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। প্রথমে রয়েছে শালিক ও গন্ডারের মধ্যে কিভাবে মিথজীবিতা গড়ে ওঠে, উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে কড ও হাঙরের যকৃতের তেলে কি কি ভিটামিন থাকে, এই যকৃৎ তেলের উপকারিতা লেখো, উত্তরটি দেখো। কড ও হাঙরের যকৃৎ তেলে ভিটামিন এ ও ভিটামিন ডি থাকে। কড ও হাঙরের যকৃৎ তেল আমাদের হাড়, দাঁত, দৃষ্টিশক্তি প্রভৃতি মজবুত করে। 3 নম্বর হচ্ছে বর্ষাকালের আগে চাষের জমিতে পাওয়া যেত কিন্তু বর্তমানে রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে পাওয়া যায় না, এমন কয়েকটি মাছের নাম উল্লেখ করো। তোমরা লিখবে মোরলা, খলসে। তারপরে 4 নম্বরে রয়েছে রেল লাইনের জোড়ার মুখে ফাঁক রাখা হয় কেন, উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে।
এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে গরমকালে শিশির জমে না কেন? উত্তরটি দেখো, এই যে গরমকালে শিশির জমে না কেন, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে রয়েছে যোজ্যতা কাকে বলে? উত্তরটি দেখো, যোজ্যতা কাকে বলে, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, যোজ্যতা কাকে বলে। হাইড্রোজেন সালফাইড যৌগের সালফারের যোজ্যতা কত? 2। এরপরে কি রয়েছে? 7 নম্বরে রয়েছে ক্রোমিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি মৌলের চিহ্ন লিখতে কি অসুবিধা হয়? উত্তরটি দেখো, এই যে এখান থেকে তোমরা এতটা পর্যন্ত লিখবে, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। আট নম্বরে রয়েছে চিনিরকে জলে গুলে দেওয়ার পর আর দেখতে পাওয়া যায় না কেন? এই যে লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।